জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে রাজধানীর ড্রিক গ্যালারিতে শুরু হলো পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স শিরোনামে চিত্র প্রদর্শনী। বিশ্বব্যাংকের এই আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন দেয়ালচিত্র তুলে ধরা হয়েছে। এ এক নতুন বাংলাদেশের গল্প, যেখানে আছে আবু সাইদের ত্যাগের কথা, আছে আগামীর প্রত্যাশা। রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। এতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি সহ 12 জেলার শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ও দেয়ালচিত্র তুলে ধরা হয়েছে। যেহেতু আমাদের ওয়েপনই পেন্সিল, তো আমরা ওইটা নিয়ে ভেবেছি আমরা কিভাবে নিজেদের জায়গা থেকে আমরা কাজ করতে পারি। বাক স্বাধীনতা আমাদের ছিল না, 5ই আগস্টের পর আমরা সেটা পেয়েছি। তারপর আমরা প্যালেস্টাইন নিয়েও করেছি, প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে সেগুলো নিয়েও করেছি। মানে আমরা সব স্বাধীন চেতনা নিয়ে আমাদের পেন্টিংটা শুরু ছিল। সকাল 11টায় প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। স্বাগত জানান এমন আয়োজনকে। পুরো গ্যালারি ঘুরে দেখেন তিনি। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের দেশে অত্যন্ত জরুরি। কবিতা তো আমি বললামই, লেখা আছে, কবিতা তো আমাদেরকে অনেকভাবে নাড়া দেয়। যারা পেইন্ট করেছে, যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, তাদের আমার পক্ষ থেকে, আমার সবার পক্ষ থেকে স্পেশাল আমি ধন্যবাদ জানাই। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।